পূর্ব ও পশ্চিম এই দুই বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকের সভা থেকে বুধবার দুর্গাপুরের নবনির্মিত মহকুমা শাসকের করণের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিটি সেন্টারের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে নতুন এই ভবনটি। এতদিন পর্যন্ত দুর্গাপুরের আদালত ভবনের ওপরেই ছিল মহকুমা শাসকের দপ্তর, কিন্তু সমগ্র ভবনটির বর্তমানে ভগ্নপ্রায় দশা। জায়গায় জায়গায় খসে পড়েছে পলেস্তারা। বেশ কয়েকবার সিলিং এর চাঙড় খসে পড়ে দুর্ঘটনাও ঘটেছে। বেশ কয়েক বছর আগেই পূর্ত দপ্তর থেকে পুরনো এই ভবনটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। তারপরই নয়া এই ভবন তৈরির জন্য তোড়জোড় শুরু হয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এডিডি এর পক্ষ থেকে এই ভবনটি নির্মাণ করে দেওয়া হয়েছে। মোট 11,56,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ভবনটি। নতুন ভবনে মহকুমা শাসকের দপ্তর, নির্বাচন দপ্তর ইত্যাদি স্থানান্তরিত হলেও এখনো পুরনো আদালত ভবনেই থেকে গেছে মোটর ভেহিকলস ও ট্রেজারি দপ্তর দুটি। চারতলায় নতুন ভবনটি যথেষ্ট পরিসরযুক্ত হওয়ায় একসঙ্গে বহু মানুষ এলেও স্থান সংকুলানের সমস্যা হবে না বলে আশা সব মহলের। অসুস্থ ও বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে এই ভবনটিতে রাখা হয়েছে অত্যাধুনিক লিফটের ব্যবস্থা। থাকছে প্রতিটি ফ্লোরেই টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা। রয়েছে খোলামেলা পরিসরযুক্ত দুটি সম্মেলন কক্ষ। উল্লেখ্য, বর্তমানে যেখানে আদালত ভবনটি রয়েছে তার সামনের একটি জমিতে নির্মাণ করা হচ্ছে নতুন আদালত ভবন। আদালত ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেলে পুরনো এই ভবনটি সম্ভবত বাতিল করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। নতুন এই ভবনটি চালু হয়ে গেলে মহকুমাবাসীর অনেক উপকার হবে বলেই মনে করছে সব মহল। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।